বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। প্রিয় বিশ্ববাসী, আজও আমি আদম নুরি কিছু বক্তব্য নিয়ে বিশ্বের মানব জাতির কাছে হাজির হয়েছি। এই মর্মে বিশ্বের মানব জাতির কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য হলো, যেমন পৃথিবীতে বর্তমানে করোনা নামে একটি ভাইরাস আসছে, যে ভাইরাসকে আজ পর্যন্ত এতগুলো দিনের ভিতর কোনো মানুষ চিহ্নিত করতে পারে নাই। অনেক মানুষ এতে মারা যাচ্ছে। তো এখানে আমি বলতে চাচ্ছি যে দ্বীনই একটি ধর্ম। এই দ্বীনি ধর্মকে যদি চিনতে না পারে, তাহলে সেই দ্বীনি ধর্মের ভিতরে সেই দ্বীনি ধর্মকে নষ্ট করার জন্য কি কি ভাইরাস আসলো, কি কি শুদ্ধিতে থাকলো, বা কি আসলো কি না আসলো, কোনটা সেই ধর্মকে নষ্ট করার বিষয়ে আসলো, এর কোনো কিছুই ঠিক পাওয়া এ মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে বিষয় হলো যে মানব পৃথিবীতে অস্তিত্ববান। এই মানব দেহের জন্য রোগ ব্যাধি আছে। যে রোগ ব্যাধি মানুষে আসে, সেগুলোকে জ্ঞানী বিজ্ঞানীরা চিহ্নিত করে এবং তার ওষুধ প্রয়োগ করে, ভ্যাকসিন প্রয়োগ করে। ব্যাধি অনেক সেরে যায়, আবার কিছু মারাও যায়। ঠিক তেমনি এই করোনা ভাইরাস একটি অনুপরমাণুগত জীবন্ত একটি ভাইরাস। যে ভাইরাস মানুষে আসে, মানুষ আক্রান্ত হয়, তার ভিতরে অনেক মানুষ সুস্থ হয়ে যায়, আবার কিছু সংখ্যক মানুষ মারাও যায়। এ নিয়ে বর্তমান পৃথিবীতে একটি তোলপাড় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ভীত হয়ে গেছে মানুষ। যে ভয়ের কারণে প্রত্যেকটি মানুষ আজ বলতে গেলে ঘরে আবদ্ধ থাকারই হুকুমত প্রত্যেকটি রাষ্ট্রের। বাইরে আসলেও তারা মাস্ক, গ্লাভ এবং সমস্ত শরীর ঢেকে চলার নির্দেশ, কারণ করোনা ভাইরাস তাকে না অ্যাটাক করে। দ্বিতীয় কথা হলো যে এটা বলতে গেলেই যেভাবে প্রচার হচ্ছে, তাতে ছোঁয়াচেগত ব্যাধি একজনের থেকে